রাস্তাটা দেখছেন লাইট হাউসের একদম এসে যে দীপগঙ্গার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যদি ঢুকে আসি এসে গেলেই কিন্তু দেখতে পাচ্ছি একটা খুব বড় প্রপার্টি শ্রী গজানন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা প্রপার্টি। মানে এখান থেকে সি বিচ কিন্তু হেঁটে গেলে 1 থেকে 1.5 মিনিট এর বেশি সময় লাগার কথা না। তো চলুন এর ভেতরে কি আপনাদেরকে কিছু রুম আপনার তুলে ধরার চেষ্টা করেন। একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল কিন্তু আগেই বলে দিচ্ছি। তো যারা একটু প্রিমিয়াম লাক্সারি ছড়িয়ে ছিটিয়ে থাকতে ভালোবাসেন তারা কিন্তু আসতেই পারেন। এখানে কিন্তু রিসেপশন রয়েছে, রিসেপশানে যখন বসবেন আপনি আপনার ফর্মালিটি করবেন তখন কিন্তু এখানে সোফা দিয়ে দেওয়া রয়েছে, আপনার পরিবার বসতে পারে, এখানে কোনো অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজার রয়েছে, আপনি যে কোনো জিনিস কিন্তু এখান থেকে নিয়ে খেতে পারেন। অবভিয়াসলি এগুলো চার্জেবল। তো চলুন আপনাদের এখানেও কিছু আপনাদের রুম ভালো রুম আপনাদের ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন ভেতর দিকে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। এই প্রপার্টি যারা রয়েছে এখানে কিন্তু স্টেয়ার কেসও পাবেন, প্লাস লিফটও পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো লিফটটা কিন্তু এই মুহূর্তে খুব কম্পালসারি মানুষের জন্য, কারণ মানুষের এত হাতে পায়ে কোমরে ব্যথা যে লিফটটা সবাই খোঁজেন। তো আমরাও চেষ্টা করি লিফটটা হোটেলে বেশি খুঁজে আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তো চলুন ওপরে কিছু রুম দেখাবো, যদিও প্যাকড রয়েছে, কিছু অ্যাভেলেবেল সেগুলোই দেখাবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি এই গজানন হোটেলের আপনার 404 নম্বর রুমে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদেরকে দেখবো কী কী দেখাতে পারছি। ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর পেস রয়েছে এখানে, একটা কিন্তু খুব সুন্দর কিং সাইজের বেড রয়েছে। ফলে এখানে কুশন, পিলো, ব্ল্যাঙ্কেট, টাওয়েল যা যা থাকা দরকার বেসিক নিড সব কিন্তু দেওয়া রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ফেসিলিটি রয়েছে। তো এখানে ইন্টারকম ফেসিলিটি রয়েছে, আর এনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। ফলে আপনি রেস্টুরেন্টে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন বা রুম সার্ভিসও করিয়ে নিতে পারেন। এইখানে কিন্তু খুব সুন্দর ডেস্ক করে দেওয়া রয়েছে, আপনি এখানে জিনিসপত্র রাখতে পারবেন। চার্জিং পোর্ট রয়েছে, এখানে ড্রেসিং মিরার রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু লাগেজ রাখার প্রচুর স্পেস রয়েছে। এইখানে ওয়ার্ড্রপে দেখতে পাচ্ছেন প্রচুর হ্যাঙ্গিং করার জায়গা রয়েছে, আপনি এখানেও কিন্তু জিনিসপত্র রাখতে পারবেন। তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আর ঘরটা কিন্তু এসি রয়েছে, দেখতেই পাচ্ছেন ফুললি এসি, এবং খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। ফ্যানও কিন্তু ফাংশনাল রয়েছে, একটা টিভি দিয়ে দেওয়া রয়েছে, টিভির সাথে সেট টপ বক্স থেকে শুরু করে রিমোট সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন যে মেনু কার্ডটাও দিয়ে দেওয়া রয়েছে। তো আগামী দিন যারা রুমে বসেই খাওয়া দাওয়া করতে চাইছেন তারা রুম সার্ভিস করিয়ে নেবেন বা নিচে গিয়েও খেতে পারেন। বাট এই ঘরটা যেটা একটা মেন ফেসিলিটি দেখাচ্ছে সেটা হচ্ছে কি একটা ব্যালকানি রয়েছে। তো এইখান থেকে যদি এই বেড থেকে নেমে যদি এদিকে চলে আসেন, এখানে চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা ব্যালকানি রয়েছে। যদি একটা ব্যাক সাইড দেখতে পাওয়া যাচ্ছে আপনি হয়তো এখান থেকে বাট সিও দেখতে পাবেন। দেখুন এদিকে এই রাস্তাটাও দেখা যায়, মানে এই ফাঁকা জায়গাটা এখন দেখা যাচ্ছে, প্লাস এখান থেকে বসেও কিন্তু সি দেখা যাচ্ছে। মানে যারা ধরুন একটু বয়স্ক লোক রয়েছেন, বারবার যেতে অসুবিধা হচ্ছে বিচ অবধি, তারা কিন্তু এখান থেকে বসেই কিন্তু সিটাকে কিন্তু দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে পুরো প্রপার্টিটা দেখতে পাওয়া যায়। ছাদে গেলে কিন্তু বলেছে যে মন্দিরও কিন্তু দর্শন হবে। তো চলুন একটু টয়লেটটা দেখিয়ে দিই আপনার টয়লেটে কী কী রয়েছে। তো মোটামুটি একটা বেসিক থাকে যেটা টয়লেট সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, ওখানে হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে, লাইট পপার রয়েছে, এখানে একটা একটা মিরারও দিয়ে দেওয়া রয়েছে, টাওয়েল হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে দেখতে পাচ্ছি, এখানে শাওয়ার রয়েছে, এখানে ঠান্ডা গরমের ট্যাপ রয়েছে, টয়লেটারিজ রয়েছে, এক্সস্ট রয়েছে, বাল্টি মাগ রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন লাইট হাউসের এখানে একটা ভালো প্রপার্টি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই শ্রী গজাননটা কিন্তু একটা ভালো প্রপার্টি হতে পারে। তো আগামী দিন আসুন, চলুন আরও কিছু থাকলে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে চলে এসে এই হোটেলের 403 নম্বর রুমে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো। দেখুন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে, বেডে কিন্তু হেডরেস্ট রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে যেটা এখন কম্পালসারি থাকে, ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, এবং ঘরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা। দেখুন ভালো করে ডেকোরেশনটা দেখুন, দেখেই কিন্তু ঘরে একটা বেশ আলাদা একটা সুদিং ব্যাপার রয়েছে। ওদিকে দেখুন লাইটের কি সুন্দর কাজ রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি মিনি ফ্রিজও রয়েছে রুমটাতে, এটাও একটা কিন্তু বিশেষ ইউএসপি বলতে পারেন। যে যা পুরীতে যে পরিমাণ গরম পড়ে ঠান্ডা জিনিসের খুব দরকার, একটা মিনি ফ্রিজ রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা ওয়ার্কিং মানে ড্রেসিংয়ের জন্য চেয়ার বলতে পারেন বা ওয়ার্কিং চেয়ার বলতে পারেন। একটা মিরার, খুব সুন্দর একটা মৃত্তাকৃতির একটা মিরার রয়েছে, মিরারটা দেখতে পাচ্ছি। চার্জিং পয়েন্ট রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল চার্জিং ব্যবস্থা রয়েছে, ওখানে ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, কুশন, পিলো, ব্ল্যাঙ্কেট, টাওয়েল যা যা থাকা দরকার সব দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা স্মার্ট টিভি রয়েছে, টিভির সাথে সেট টপ বক্স, এসি রিমোট, সব রকম রিমোটের ব্যবস্থা রয়েছে। যেটা মেন দরকার একটা ইলেকট্রিক কেটেল সেটাও কিন্তু রয়েছে, ফলে চা কফির জন্য কিন্তু অসুবিধা হবে না। গ্লাস দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা সোফা কাম চেয়ার রয়েছে, খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এই ঘরের যেটা একটা মেন ইউএসপি রয়েছে সেটা হচ্ছে একটা ব্যালকানি রয়েছে। এখন মানুষের ব্যালকানির খুব ডিমান্ড থাকে, তো সেই একটা ব্যালকানি রয়েছে। তো সেটা আপনাদেরকে দেখাবো। স্লাইডিং ডোর রয়েছে, ডোর দিয়ে বাইরে গেলে চেয়ার দিয়ে দেওয়া রয়েছে ব্যালকানিতে বসার জন্য। এই বাইরের পেজটা দেখতে পারবেন, প্লাস আপনারা কিন্তু এখান থেকে বসে সি দেখতে পারবেন, ঠিক আছে। যাদের বাইরে যেতে একটু অসুবিধা আছে তারা কিন্তু এখান থেকে বসে সিটা দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তো চলুন একটু টয়লেটটা আপনাদের দেখিয়ে দেবো এই রুমে কী কী রয়েছে এটা টয়লেটের মধ্যে।
তো আবারও রুমটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা রুম। তো আগামী দিন যারা মনে করছেন এইরকমই একটা খুব সুন্দর এলিগেন্ট প্রপার্টিতে থাকতে ইচ্ছুক, তারা কিন্তু এই শ্রী গাজানানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, সবই আপনাদের বলে দেবো। তো চলুন এবার এখানে একটা কিন্তু ওয়ার্ড্রপও রয়েছে, যেখানে কিন্তু আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এই জিনিস হ্যাং করতে পারবেন, জিনিস রাখতে পারবেন, প্লাস নিচে আপনার ট্রলি লাগেজ যে কোনো কিছু রাখতে পারবেন। তো টয়লেটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যেটা একটা বেসিক নিড। তো এখানে ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে টাওয়েল হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, ওখানে শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, আর এদিকে মিরার রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আপনি শেভিং কিট, হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারবেন। ওপরে গিজার আছে, ফলে শীতকালেও কিন্তু গরম জল পেয়ে যাবেন। এখানে ওয়াশ বেসিন আছে, ডাস্টবিন আছে, নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে, ফলে অসুবিধা হবে না। বাচ্চা নিয়ে বা বয়স্ক লোক নিয়ে এলেও কিন্তু খুব ইজিলি কিন্তু এটাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন। তো চলুন এবারে বাইরে গিয়ে আরও কিছু কথা বলবো আপনাদেরকে। এই যে ওনাদের ওপরে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট আসার জন্য কিন্তু লিফট রয়েছে, অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিনের ব্যবস্থা রয়েছে, আর রেস্টুরেন্টটা এদিকে রয়েছে। তো চলুন, রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর, মানে এরা এতটা উপরে একটা রেস্টুরেন্ট, মানে চারদিক দেখতে দেখতে খাবে। এটাও কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, এখানে এসি চলবে, ফ্যানের ব্যবস্থা রয়েছে। চেয়ারগুলো দেখুন ধবধবে সাদা, এত সুন্দর, দেখেই কিন্তু মনে হয় একটু খাবার দাবার করা যাক। তো খুবই অ্যাট এ টাইম কিন্তু এখানে 20-25 জন ইজিলি এখানে কিন্তু অ্যাকোমোডেট হয়ে যাবেন। তো আপনারা খাবার দাবার, এই মেনু কার্ড দেখালাম, মেনু কার্ড রুমেই দেওয়া আছে, আপনারা এখানে এসেও খেতে পারেন বসে, আবার রুমে খাবার অর্ডার করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খাবার কিন্তু ইনক্লুডিং নয়, খাবার কিন্তু চার্জেবল, আগে দিয়েই বলে দিচ্ছি, সেটা আপনি আপনার মতো দিয়ে খাবেন, যেরকম খাবার অর্ডার করবেন। এখানে প্লাস টিভিও রয়েছে, ফলে যদি কোনো রকম খেলা বা কোনো অকেশন থাকে সেটাও কিন্তু এখানে আপনারা সেলিব্রেট করতে পারেন, দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর উপর থেকে ভিউ কিন্তু ফাটাফাটি রয়েছে, ঠিক আছে, মানে চারদিকটাই মোটামুটি খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তো আগামী দিন যারা এরম একটা প্রপার্টি খুঁজছিলেন, তাদের জন্য হয়তো একটা ভালো খোঁজ হয়ে গেল এই শ্রী গাজানান। তো চলুন এবারে একটু টেরেসটা দেখাবো, কারণ ওখান থেকে নাকি মন্দির দেখা যায়, তো এটা একটা মেন অ্যাট্রাকশন। চলুন দেখাবো। একদম টেরেসে চলে যাই, ছাদে। তো ছাদে যদি আসেন, অনেকে কিন্তু দেখুন জামা কাপড় শুকোতে যান, সেটা কিন্তু ছাদে এসে করতে পারেন, অসুবিধা নেই। এবার যেটা মেন দেখাবো যেটা এখান থেকে, সেটা হচ্ছে কি, আমি যদি একটু জুম করি, এবার এখান থেকে কিন্তু আমাদের শ্রী মন্দির কিন্তু এই ছাদ থেকেই দেখতে পাই। আপনি তো মন্দির যাবেন, সে তো সময় সাপেক্ষ, কিন্তু ছাদে এসেই কিন্তু আপনি প্রথমে কিন্তু মন্দিরটা দর্শন করে নেবেন, জায়গাটা দেখতে পাবেন। এইটা এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আমি ক্যামেরাটা নিয়ে একটু এদিকে চলে আসি, এই ছাদ থেকে কিন্তু একদম সিটা কিন্তু মনে হবে যেন এত হাতের নাগালে, হাত বাড়ালেই যেন সমুদ্রের জল আপনার কাছে চলে আসছে, দেখতে পাচ্ছেন একদম। এই তো ছাদে যদি চলে আসেন, একটু চেয়ার নিয়ে বসেন, এখান থেকেও কিন্তু আপনি সিটাকে এনজয় করতে পারবেন। এবং এদিকে যদি ঘোরাই, এদিকে কিন্তু আপনি শ্রী মন্দিরটাকে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আগামী দিন যারা এখানে মোটামুটি আসছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো ডেস্টিনেশন বা প্রপার্টি হয়ে থাকছে এই শ্রী গাজানানটা। তো চলুন এবার নিচে যাব, নিচে গিয়ে বাকি কথা ওখানে আলোচনা করব। তো আপনাদের তো সবই দেখালাম মোটামুটি, এবার তার বাইরে কিছু থাকে সেটা একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যায়। আপনারা দেখছেন ম্যাপেলের ভিডিও, অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ ভিডিও। পারলে চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে নিন, প্রচুর ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। আচ্ছা, এবারে চলে আসছি আমাদের যে হোটেলটাতে আমরা প্রপার্টিটাতে রয়েছি, পুরীর বুকে একটা খুব ভালো প্রপার্টি, লাইট হাউসের কাছে। রাস্তাটার নাম আবারও বলে দিচ্ছি, হাউজিং বোট কলোনি। তো এইখানে একটা ভালো প্রপার্টি, আপনাদের কিছু রুম অলরেডি ঘুরিয়ে দেখালাম, হোটেল গজানান। তো যদি মনে করেন একটু নিরিবিলিতে কেউ এসে, একটু ভালো হোটেলে নিরিবিলিতে এসে থাকবে, সেই হচ্ছে হোটেল গজানান। তো আমাদের এখানে এবারে আমি টোটাল ফেসিলিটিসগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বেসিক ফেসিলিটিস হচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে লিফট ফেসিলিটিস এখানে আছে। তার সাথে আছে ট্রাভেল ডেস, কেউ যদি সাইট সিন করতে চান ওনারা সেই ব্যবস্থা, গাড়ি দিয়ে ব্যবস্থা করে দেন। মন্দিরে যদি যেতে চান ওনারা পান্ডার ব্যবস্থা করে দেন। ইন হাউস রেস্টুরেন্ট আছে, সেটা আপনাদেরকে অলরেডি আপনি দেখালাম। 24 আওয়ার্স আপনাদের রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন। এছাড়া আছে রেস্টুরেন্ট ফেসিলিটিও বলে দিলাম, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে। এবারে হচ্ছে যে সবথেকে বড় কথা, আর হ্যাঁ আরও একটা কথা, যারা পুরী থেকে ভুবনেশ্বর থেকে আসছেন, কেউ যদি পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস চান, ওনারা কিন্তু সেই ব্যবস্থাও করে দেন। এবারে যেটা আছে সেটা হচ্ছে ট্যারিফের ব্যাপার। ট্যারিফ ফ্রন্ট ফেসিং আছে, সাইড ফেসিং আছে, ব্যাক ফেসিং আছে, এসি আছে, নন এসি আছে, নানা ক্যাটাগরি রুম আছে। এবারে সব রকম ক্যাটাগরি রুমের প্রত্যেকটা ট্যারিফ ইচ অ্যান্ড অ্যারিফ সেটা তো বলা সম্ভব না, আপনাদেরকে মোটামুটি ধরে নিন 1700 হচ্ছে বেসিক ট্যারিফ, আর এর ওপরে যেগুলো আছে সেগুলো 2400, 2500, 2200 এরকম নানা রকমের ট্যারিফ আছে। এবারে এই যে ট্যারিফটা আমি বললাম, এটা হচ্ছে 2026 এর ফার্স্ট কোয়ার্টারের এই ট্যারিফ আমি হোটেল ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে পেরেছি, সেই ট্যারিফটা আপনাদের সামনে শেয়ার করলাম। কিন্তু ট্যারিফ কিন্তু সাবজেক্ট টু চেঞ্জ, হোটেল ম্যানেজমেন্ট ডিসাইড করে ট্যারিফ আপ রাখবে, ডাউন রাখবে, ডিসকাউন্ট দেবে, কি করবে সেটা ওনারা ডিসাইড করে। সিজন যেহেতু পুরীতে যেহেতু
সিজনের ব্যাপার আছে, সেহেতু ট্যারিফটা কিন্তু ভীষণভাবে ফ্লাকচুয়েট করে। তবুও আপনাদেরকে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হোটেলের সাথে কথা বলবেন, সেই অনুযায়ী ওনারা আপনাদেরকে ট্যারিফ আপনাদেরকে বলে দেবে। এবারে যে ট্যারিফটা থাকবে তার উপরে আপনি হয়তো ডিসকাউন্টও পেতে পারেন, বা তার উপরে সিজনে সেটার উপরে কিন্তু হাইকও হয়ে যায়। তো আপনারা দেখছেন হোটেল গজাননের ভিডিও ম্যাপেলের মাধ্যমে, চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন হোটেলের সাথে, তার কন্ট্যাক্ট নাম্বার আমরা প্রোভাইড করে দিচ্ছি। এই হোটেলে একটা ভালো জিনিস হচ্ছে কি, স্কুটি আর বাইক কিন্তু রেন্ট মানে ভাড়ায় পায়। মানে যারা মনে করেন যে দুজনে আছি, সেটা কাপেল হতে পারেন, দুই বন্ধু হতে পারেন, যে আমরা স্কুটি বাইক ভাড়া করে ঘুরবো, এনাদের সাথে যদি যোগাযোগ করেন, এনারা কিন্তু আপনাকে স্কুটি এবং বাইক কিন্তু রেন্টে দেবে। পেট্রোলটা আপনাকে ভরে নিতে হবে, ভাড়াটা আপনি খালি বাইকের দেবেন। অবশ্যই কিন্তু লাইসেন্সটা কিন্তু নিয়ে আসবেন বাইকের, না হলে তো চালানো আপনার পারমিশন দেওয়া হবে না। ওনারা কিন্তু বাইক হেলমেট আপনাকে দিয়ে দেবে, সেটা নিয়ে কিন্তু ঘুরতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর গাড়ির ব্যবস্থা তো হয়ই। এবার আপনাদেরকে নাম্বারগুলো একটু দেখিয়ে দেবো, তো নাম্বারটা দেখে নিন। এই নাম্বারেই কিন্তু ওনাদের সঙ্গে বুক করবেন, ওনারা কিন্তু এই নাম্বারেই কথা বলে, এখানেই হোয়াটসঅ্যাপ করবে, এখানেই পেমেন্ট করবেন, অনলাইন পেমেন্ট হয়ে যাবে, ক্যাশ পেমেন্ট হয়ে যাবে, সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন পুরীতে একটা ভালো জায়গায় এসে থাকবেন, এই শ্রী গজানন কিন্তু আপনার জন্য একটা ভালো প্রপার্টির খোঁজ হয়ে থেকে গেল। তো আপনারা আগামী দিন আসুন, পুরীতে এনজয় করুন। তো আপনাদেরকে ম্যাপেল ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের পুরী সিরিজ চলছে।